গুড মর্নিং বন্ধুরা, আমি অর্পিতা। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভোলানাথের কৃপাতে তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বাট আমার একটু একটু কাশি আছে, সেটা গলার আওয়াজ শুনেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর দেখো, আজকেও পুরো পৃথিবীটা বললে ভুল হবে। ব্যাঙ্গালোরের এই আমরা যে জায়গায় থাকি সেই জায়গাটা পুরোটা কুয়াশার চাদর মুড়ি দিয়ে আছে। দেখে মনে হচ্ছে একদম ঘোর শীতকাল, কিন্তু একটু পরেই বোঝা যাবে শীতকাল কতটা। অ্যাকচুয়ালি শীতকাল হলেও এখানে শীত নেই খুব একটা। সারা বছরই শীত গরম মিশিয়ে থাকে, আমরা কোনো সিজনই বুঝতে পারি না যে কোনটা সামার কোনটা উইন্টার কোনটা কিছুই বুঝতে পারি না। তো আজকে এই কুয়াশা দেখে ভীষণই ভালো লাগছিল। সেই আমার পুরনো কথা মনে পড়ছিল, বাড়ির কথা মনে পড়ছিল। এই কুয়াশার মধ্যে আমরা সাইকেল চালিয়ে যেতাম টিউশনি পড়তে। তো সেই স্মৃতি রোমন্থন করতে করতে এই ভিডিও নিয়ে নিলাম, ভাবলাম সেগুলো তোমাদের সাথেও শেয়ার করি। আর ভীষণই ভালো লাগছিল এই কুয়াশা দেখে। অনেকটা টাইম আমি জানালার ধারে বসেও ছিলাম। তো দেখো, আরভির স্নান হয়ে গেছে, বাট কালকে ওর হোমওয়ার্ক করা হয়নি বলে আমি ওকে খাওয়াচ্ছি আর ও হোমওয়ার্ক করছে। পুরো স্কুলের জন্য রেডি হয়ে তারপরে ও এখন স্কুলের জন্য বেরোবে। তো ওকে স্কুলে দিয়ে আসার পরে বাকি কাজগুলো আমি করবো। আর আমার সকালে রান্না টান্না হয়ে যায়, তোমরা সেটা তো সবাই জানো। আর সকালে পুরো রান্নাই হয়ে গেছে। আর এখনও হোমওয়ার্কটা সারা হয়ে গেলে তারপরে ওকে স্কুলে দিয়ে আসতে যাব। তো আমি ওকে খাইয়ে নিই, তারপরে স্কুলে দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। তো এবারে ওকে স্কুলে দিয়ে চলে এসেছি। এসে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পটটা। অ্যাকচুয়ালি কালকে আমরা সন্ধেবেলায় পাশে একটা মেলা বসেছে, ওইখানে গেছিলাম। অ্যাকচুয়ালি আরভি রাইডিংয়ে উঠবে বলে গেছিলো, তারপরে আমি অভ্রকে বললাম একটু মেলাটা ঘুরে নিই। তো ঘুরতে ঘুরতে যেটাতেই হাত দিচ্ছিলাম পুরো অভ্র আমাকে কিনে দিচ্ছিলো, মানে আলাদিনের যে জিন সেটা আমার হাতে লেগে গেছিলো কালকে। তো এই কাপটাও কিনেছি, খুব সুন্দর কাপগুলো। আর এই জারটা কিনেছি, আগেও একটা আছে, ওইটাতে এমনি নর্মাল লবণ রাখি। আর এটাতে ওই রক সল্ট রাখার জন্য এনেছি, কেন কি রক সল্টটা আমরা যেটা খালি পাতে খাওয়া সেটা খাই বলে এটা এনেছি। ওইটা রাখার জায়গা পাচ্ছিলাম না, আর প্লাস্টিকের কৌটো বা এমনি কৌটোতে না লবণ রাখতে নেই শুনেছি, তো সেই জন্য। তো দেখো সকালবেলা কতটা কুয়াশা ছিল, আর এখন দেখো একদম রোদ ঝলমল করছে। দেখে মনে হচ্ছে এটা শীতকাল, একদমই না। আর এখন আমরা গরমও ফিল করছি। তো এখনকার যে সিচুয়েশন সেটা দেখে মনে হবে এটা সামার। তো এখানকার ব্যাপারটা হলো সকালে হচ্ছে উইন্টার থাকে, আর দুপুরের দিকে সামার হয়ে যায়, আবার মাঝরাতের দিকে উইন্টার হয়ে যায়। তো দুটো সিজন একসাথে কাজ করে ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে বাকি সাইডগুলোতে কেমন জানি না, তবে আমরা যেখানে থাকি সেখানটায় তো এরমই। হ্যালো বন্ধুরা, তো আমার স্নান টান হয়ে গেছে। স্নান টান করে আমি একটু পুজো টুজো দিয়ে এলাম। আর এখনো আরভিকে আনতে যাওয়ার সময় হয়নি, ওর আসার সময় হয়নি। আসার সময় হলে ওকে আনতে যাব, তারপর বিকেলবেলা আমার ডান্স ক্লাস আছে। তো আজকে আমি যেই জন্য তোমাদের সাথে এইভাবে কথা বলতে এলাম, আসলে আমি এপি ব্লগসের প্রিয়ার ছেলে যে আয়ুষ, তাকে নিয়ে একটু কথা বলতে চাই। তো তোমরা যারা এপি ব্লগস দেখো তারা তো জানোই আয়ুষের থ্যালাসেমিয়া আছে, আর ওর সেই জন্য বিএমটি করাতে হবে, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করাতে হবে। আর সেই জন্য ওর অনেকটাই টাকার প্রয়োজন। তো শুধু তো আর ট্রান্সপ্লান্ট করালে হবে না, তারপরেও তো অনেকটা খরচা আছে। ওকে সুস্থ করা, ওকে ঠিকঠাক খাবার দেওয়া, ওর ট্রিটমেন্টটা যেন ঠিকঠাক চলে, সেই জন্য। তো সেই জন্য প্রিয়ার ভিডিও দেখে যেটা বুঝলাম আর কি, তো ওদের 40 থেকে 45 টাকা লাগবে। তো 40-45 লাখ টাকা তো সাধারণ একটা গ্রামের বাড়ির একটা পরিবারের পক্ষে তো সহজে জোগাড় করা অতটা সহজ নয়। তো সেই জন্য প্রিয়া তার ভিডিওতে খুবই কাতরভাবে সবার কাছে প্রে করেছে যে সবাই যেন ওকে কিছুটা হলেও হেল্প করে। তো সেই জন্য আমি আমার যতটুকু ভিউয়ার আছে, আমি জানি আমার খুব একটা ভিউয়ার নেই, তো তবুও বলছি যারা যারা আছে, দুজনও যদি থাকে, দুজনও যদি এই ভিডিওটা দেখে, আর তারা যদি 50-50 করে 100 টাকাও তাকে হেল্প করে, তাতেও তারা অনেকটা উপকার হবে। সেই 100-100 করেই 1000 হবে, আর 1000 থেকে 1000 করেই লাখ হবে। তো সবাই মিলে যদি ওকে সাপোর্ট করা যায়, ওকে সাহায্য করা যায়, তাহলে এই ফুটফুটে প্রাণটা বেঁচে যায়, আর ও সুস্থ হতে পারে। আর তাহলে পরিবারটাও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, কেন কি ওরা ছেলেকে নিয়ে খুবই অসহায় অবস্থায় আছে।
তো আমার মনে হয় সবারই সাহায্য করা উচিত, আমিও করেছি। আর যারা যারা আমার ভিডিও দেখো, যে কয়েকজনই দেখো, প্লিজ ওদেরকে সাহায্য করো। ওদের পুরো যে কিউআর কোড আর অ্যাকাউন্ট নাম্বার সব আমি দিয়ে দেবো, আর আমার কমিউনিটিতে গেলেও তোমরা দেখতে পাবে। যাদের ইচ্ছে আর কি সাহায্য করার, তারা অবশ্যই করো। আর সত্যি বলতে এইটুকু বাচ্চা যে এতটা কষ্ট পাচ্ছে সেটাও তো চোখে দেখা যায় না, না? আর সেটা আজকে ওর সাথে হয়েছে, কালকে যে আমাদের সাথে কিছু একটা প্রবলেম হবে না বা আর বাকি কারোর সঙ্গে হবে না, তার কি গ্যারান্টি? ভগবান কাকে কখন কোন পরীক্ষায় ফেলে সেটা তো বোঝা মুশকিল, না? তো সেই জন্য যে যতটা সাহায্য করতে পারে তাতে হয় কি আমাদের কিছুটা হলেও কর্মটা ভালো হয়, আমি যেটা মনে করি। আর ভগবানের ব্লেসিং, ও হয়তো সুস্থ হয়ে যাবে, কিন্তু যারা যারা ওকে আমরা সুস্থ হতে হেল্প করছি তাদের উপরে ভগবানের ব্লেসিংস অবশ্যই আসবে, সেটা আমার বিশ্বাস। তো তোমরা যে কয়েকজনই আমার ভিডিও দেখো, আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ ওদেরকে হেল্প করো। কারণ কি ওরা খুবই অসহায়, আর এরকম একজন দুঃখিনী মায়ের যে কাতর আরতি, সেটা মনে হয় আমাদের শোনা উচিত। তো আমি এই কথা বলার জন্যই চলে এসেছিলাম তোমাদের সামনে। তো যাই হোক, আশা রাখবো তোমরা হেল্প করবে। আর সত্যি খুবই খারাপ লাগছে বাচ্চাটার কথা ভেবে, কেন আমারও তোর বয়সী একটা মেয়ে আছে। আমি তো স্বপ্নেও ভাবতে পারি না আমি আরভিকে ছেড়ে থাকতে পারবো, কেন কি আমি একটা দিনও থাকতে পারি না। বাবার ঘরে গেলে তখন মা বলে মায়ের কাছে রেখে কোথাও যেতে, আমি সেটাও পারি না। তো স্কুলে যাই, এটুকু টাইম কিভাবে থাকি, কতটা কষ্ট হয় সেটা শুধুমাত্র আমি জানি, আর আমার মতন মায়েরা জানে। তো সেখানে এইটুকু বাচ্চা আয়ুষ, তাকে মা বাবা নিজের চোখের সামনে সবসময় দেখছে, এরকম তিলে তিলে কষ্ট পাচ্ছে, সত্যি সেটা মানে অসহনীয় একটা ব্যাপার। তো যাই হোক, আমি এটাই বলার ছিল। তো এখন যাই বাদ বাকি কাজকর্ম করতে, আর আরভি আসলে আরভিকে স্কুল থেকে আনবো, তারপরে নাচের ক্লাস আছে বললামই তোমাদের। তো চলো যাই বাকি কাজ করতে। তো এবার আমার ডান্স ক্লাস স্টার্ট হয়ে গেছে, বাকি দুজন আসেনি। তো আমি তাই আরভির সাথে ওকেই করাচ্ছি। ওর নাম জিয়া, ও ভীষণই ভালো ডান্স করে। আর ওরা এত স্পিডে করছে না, সবে শিখছে, তো তাই খুব স্লোই করে। তো আমি ওদেরকে এইভাবে একটু করাচ্ছিলাম, আর ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি, সেই জন্য মনে হচ্ছে ওরা খুব স্পিডে করছে। তো তখন কত্থক ক্লাস ছিল, তো কত্থকের পরে না এভাবে আমি গানের নাচ শিখিয়ে দিই। আর গানের নাচে একটু প্র্যাকটিসও করাই, কেন কি তাহলে বাচ্চাদের ইন্টারেস্ট গ্রো করে। নইলে শুধু কত্থক প্রথম দিকটা তো একটু অন্যরকম, তো ওরা শিখতে শিখতে ভাববে কি কাঠকট্টা আমরা কি শিখছি, এটাকে আবার ডান্স বলে নাকি। তো প্রথমেই তো ইন্টারেস্টটা আসে না, না ক্লাসিক্যাল ডান্সে। সব বাচ্চাদেরই মনে হয় ওয়েস্টার্ন ভালো। তো সেই জন্য আমি ওদেরকে কত্থকের সাথে সাথে এইভাবে গানের নাচও শেখাই। তাতে হয় কি ওদের নিজেরও মনটা ভালো লাগে, আর আমারও ভালো লাগে। আর তার জন্য আমি এক্সট্রা কোনো চার্জ নিই না। সবাই তার জন্য এক্সট্রা চার্জ নেয়, বাট আমি নিই না। আমার এটা মনের খোরাক বলতে পারো তোমরা, আমার ভালো লাগে করাতে। তো যাই হোক, ওদেরকে একটা সরস্বতী বন্দনা করাচ্ছিলাম, নেক্সট সরস্বতী পুজো আসছে বলে। আর এখানে ওরা ভালোই করছে, আর আজকেই পুরো ডান্সটা কমপ্লিট হলো তোলা। ওদের খুব একটা প্র্যাকটিস হয়নি, তাই ওদের দুজনের মধ্যে যে সিঙ্ক সেটাও তৈরি হয়নি এখনও। তো আজকে পুরো নাচটা তোলা হয়ে গেল, এরপরে প্র্যাকটিস করবে, রিহার্সাল করবে, তাহলেই ওদের ঠিকঠাক দুজনের সাথে দুজনের, বা এখানে আরও আছে, আরও দুজন করবে। তো সবাই মিলে দেখতেও বেশি ভালো লাগবে, সবার সাথে সবার হাত পায়ের মিলগুলো আসবে, একটা সিঙ্ক্রোনাইজেশন তৈরি হবে, তো ভালো লাগবে দেখতে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা। তো সবসময় বলি তোমাদের ভালোবাসা না হলে তো আর ইউটিউবে দাঁড়ানো যায় না, তোমাদের ভালোবাসাটাই সব থেকে বেশি কাম্য। আর এদিকে ওদের নাচ হয়ে গেলে আরভিকে আমি কি করব, একটু পার্কে নিয়ে যাব, কাল তো স্কুল নেই। তাই ওকে পার্কে নিয়ে যাব, পার্ক থেকে নিয়ে এসে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর টায়ার্ডও থাকে, নাচ করে একটু টায়ার্ডও হয়ে যায়। আর আবার এদিকে আমার মেয়ের না এসব ক্লাসিক্যালে ওর ইন্টারেস্ট নেই, ওর আবার ইন্টারেস্ট কি ওয়েস্টার্নে। তো কেন কি ওয়েস্টার্নে একটু লম্ফঝম্প বেশি থাকে, সেই জন্য। আর এদিকে ও করবে, ডান্স করবে, ডান্স ভালো করে, কিন্তু ওর কথা হচ্ছে ও শেখাবে। শুধু ডান্স বলে কথা না, ডান্স হোক, ড্রয়িং হোক, যেটাই হোক ও শেখাবে। আর ও কারো কাছ থেকে শিখবে সেই ধৈর্যটা ওর নেই, এই জিনিসটা খুবই খারাপ। ওকে চেষ্টা করছি ঠিক করার। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি।